কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি, সেই বিখ্যাত গল্প। হ্যাঁ, আমি এসবের গল্পের কথাই বলছি। আজ থাকছে এসবের সেই সারা জাগানো গল্প, পুচকে ইঁদুর আর সিংহ। মানে হলো পশুরাজের প্রাণ রক্ষায় পুচকে ইঁদুর। তবে দেরি কেন, চলুন চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। বড় বড় পাহাড় আকাশের দিকে মাথা তুলে ঘিরে আছে সুন্দর সেই বনটিকে। ঘন সবুজ, যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ। সেই বনের মধ্যে বেশ একটি বিশাল গুহা আছে। সে গুহায় থাকে বনের রাজা পশুরাজ সিংহ। একদিন শিকার টিকার করে ক্লান্ত সিংহ ঘুমে কাটা। এমন সময় একটা পুচকে ইঁদুর এসে তার একত্রি হাত পা নেড়ে সিংহের ঘুমন্ত মুখে দিল ফুঁক। সিংহ তখন স্বপ্ন দেখছে। সে বুঝতেও পারল না। ইঁদুর তখন সিংহের লেজে দিল সুড়সুড়ি। সিংহ তার জবাবে করে নাক ডাকল। তার নাকের ডাকে পুরো গুহাটার মধ্যে গ্রুম গ্রুম করে বিকট শব্দ হলো। ইঁদুরটার তখন দুষ্ট বুদ্ধি চাপলো। ভাবলো, দাঁড়াও, ঘুমন্ত সিংহের সারা গায়ে ছুটাছুট করি, ও তো টের পাবে না। খুব মজা হবে। কি মজা, কি মজা। এই না বলে পুচকে ইঁদুর সিংহের পেটে ঝাঁপিয়ে পড়ল। সিংহ ঘুমিয়ে ঘুরে একটু নড়তেই ভয়ে ইঁদুরটা আরেক লাফে নিচে। কিন্তু না, সিংহ গভীর ঘুমে, যার লক্ষণই নেই। ওই যে এখনো গুহা কাঁপিয়ে নাক ডাকছে। পুচকে ইঁদুর বিড়বিড় করে বলল, দেখেছি, এই সিংহটা বেজায় ঘুম কাতুরি। তাই সাহস পেয়ে দুষ্ট ইঁদুর সিংহের কেশরে লুকোচুরি খেলল। তার সমস্ত পিঠে লাফিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। হঠাৎ সিংহের থাবার ধারালো নখ সিংহের গায়ে বিঁধে গেল। পিঁপড়া কামড়ালো নাকি কিসে কামড়ালো, এরকম কিছু ভেবে সিংহ এক লাফে উঠে বসলো। ইঁদুর পালাবার আগেই সিংহ থাবা বাড়িয়ে খোপ করে তাকে ধরে ফেলল। সিংহের বিশাল মুখটা দেখে ইঁদুর তো ভয় অনেক কষ্টে সাহস করে সে সিংহকে ঠুকলো এক লম্বা সালাম। বলল, হে প্রভু, আমাকে দয়া করুন। আপনি হলেন এই বনের মহারাজা, রাজাধিরাজ। আমার উপর প্রসন্ন হন। একটু অপরাধ না হয় করেই ফেলেছি, আমাকে শাস্তি দেবেন না। পায়ে পড়ি, দোহাই আপনার, এবারের মতো আমায় মাফ করে দিন।
সিংহ হুঙ্কার ছেড়ে বলল, তবে রে, তোর এত সাহস আমার সঙ্গে ঠাট্টা! মারবো একটা ঘাটটা। আবার বলা হচ্ছে একটু অপরাধ, হ্যাঁ? জানিস আমি কোনটা বনের রাজা? ইঁদুরের মুখটা তখন দেখে খুব মায়া হয়, দু চোখে জল গড়াচ্ছে টপ টপ করে। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল সে। আমাকে মাফ করে দিন ও রাজা মশাই, ক্ষমা করে আমার প্রাণটা আমাকে রেখে দিন মহারাজ। আমি আপনার কাছে ঋণী থাকলাম, একদিন নয় একদিন আমিও আপনার উপকার করব। সিংহ তখন হু করে হেসে উঠল, দম ফাটানো হাসি। হাসতে হাসতে বলল, তোর মতো একটা মুচকি প্রাণী আমার কোন উপকারে লাগবে শুনি? আমি অবাক হলাম, আমি বনের রাজা রে। যাকে যা, তোকে ছেড়ে দিলাম, নে এখন দূর হ। এই বলে সিংহ সত্যি ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুর ছুটে গিয়ে লুকিয়ে পড়ল তার গর্তে। তার কিছুদিন পরে শিকারের বনে ফাঁদ পেতেছে। সিংহ সেই জালে ধরা পড়ল। যত সে বের হবার জন্য টানাটানি করে, কিছুতেই আর জাল ছাড়াতে পারে না। সে প্রাণপণ শক্তিতে চেষ্টা করে, যতই চেষ্টা করে জাল ছাড়াতে আরো জালটি পেঁচিয়ে যায়। সিংহ ফাঁদ থেকে বের হবার পথ পায় না। সামনে পিছনে ডাইনে বামে উপরে কোনো দিকেই যেন কোনো কিছু করা যাচ্ছে না। রাগে উন্মাদ হয়ে সিংহ হুঙ্কারের বন মাথায় তুলে ফেলল। যখন বুঝলো কিছুতেই সে ফাঁদ থেকে নিজেকে ছাড়াতে পারবে না, তখন সাহায্যের জন্য চিৎকার জুড়ে দিল, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে জেগে উঠল, বাঁচাও বাঁচাও। মহারাজের চিৎকার চেঁচামেচিতে প্রজা জানোয়ারে অনেকে জড়ো হলো। তারা অনেকে হা হুতাশ করলো, কিন্তু পশুরাজকে মুক্ত করতে পারলো না। সিংহ আবার বলে উঠল, কেউ আমাকে ফাঁদ থেকে ছাড়িয়ে দাও। কোথায় ছিল পুষ্কে ইঁদুর? গর্তের করে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তার কানে পৌঁছে দাও। সিংহের আর্তনাদ, কেউ আমাকে ছাড়িয়ে দাও, বাঁচাও। শোনা মাত্র ইঁদুর ছুটল ঊর্ধ্বশ্বাসে। দেখলো পশুরাজ সিংহ ফাঁদের বাঁধনে ছটফট করছে। ততক্ষণে সিংহ দীর্ঘশ্বাস ফেলেছে। আর আশা নেই। আর আশা নেই, আমার আনন্দের দিনগুলো এবার শেষ। শিকারী এসে যখন আমাকে খাঁচায় ঢুকাবে, বনের রাজা খাঁচায় বন্দী হবে, নির্দয় ভাবে ওরা আমাকে চাবুক মারবে, না হলে সার্কাসে বেঁচে দেবে, লোকেরা সামনে তামাশা দেখতে বাধ্য করবে।
এই বিলাপের মধ্যেই সিংহের কানে এলো একটা মিহি আওয়াজ। ভয় নেই মহারাজ, কিচ্ছু ভাববেন না, এই যে আমি এসে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে মুক্ত করে দেব। সিংহ দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় বড় যন্ত্র জানোয়ার পারলো না, তোর মতো একটু উসকে কি করে আমাকে ছাড়াবি? আমি তো ভেবেই পাই না রে, এই বিপদেও, এই বিপদেও আমাকে হাসালি রে। কিন্তু ততক্ষণে ইঁদুরের কাজ শুরু হয়ে গেছে। তার ধারালো দাঁত দিয়ে কুটি কুটি করে সে জালের দড়ি কেটে ফেলেছে। অল্পক্ষণের মধ্যেই জালের দড়ি আলগা হয়ে খুলে পড়ল, আর এক লাফে পশুরাজ সিংহ বের হয়ে এলো। তার গর্জনে আবার মন কেঁপে উঠল। মহা খুশি হয়ে সে আদর করে ইঁদুরকে বলল, আজ থেকে ছোট হলেও তুই আমার সবচেয়ে বড় বন্ধু। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্পের নীতি কথা হলো, ছোট বলে কাউকে অবহেলা করতে নাই। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? এসবের প্রত্যেকটা গল্পই আসলে অনেক মজার। তার প্রত্যেকটি গল্পেতে থাকে টান টান উত্তেজনা, এবং সবচেয়ে মজার বিষয় হলো তার গল্প থেকে আমরা প্রতিনিয়ত শিখি। তার গল্পগুলো আমাদের ভাবিয়ে তোলে, তার গল্পে আমরা মহাচ্ছন্ন হয়ে পড়ি। তো এরকম মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। এছাড়াও অন্য কোনো ধরনের গল্প শুনতে চাইলে আপনারা কমেন্ট অপশনে জানিয়ে দিন। আপনার জন্য উন্মুক্ত রয়েছে মন্তব্য জানালা। আজ এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল অফুরন্ত শুভকামনা। ধন্যবাদ সবাইকে।